বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে 18 বছর পরে 18 স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। অর্থাৎ 18 বছর ধরে যে অপেক্ষা করছিলেন বিরাট কোহলি, আহমেদাবাদে তা পূরণ হয়েছে। আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঞ্জাবকে রুদ্ধশ্বাস ম্যাচে 6 রানে হারিয়ে অধরা ট্রফি কিন্তু আরসিবির ঘরে পৌঁছেছে। এবং আমরা জানি যে বিরাট কোহলির কাছে কি মূল্যবান ছিল এই দিনটি। এই ট্রফিটা যে কতটা মহার্ঘ তা বোঝা গেল একটা দৃশ্যে। শেষ ওভারে পাঞ্জাব কিংসের জেতার জন্য প্রয়োজন ছিল 29। প্রথম দুটো বলে কোনো রান না হয় পরেই আইপিএল ফাইনালের ভাগ্য ঠিক হয়ে যায়। তখনই আবেগে দু হাতে মুখ ঢেকে ফেলেছিলেন বিরাট কোহলি। ওভারের শেষ বলটা হওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে হাঁটু মুড়ে বসে পড়েন তিনি। প্রায় মিনিট খানেক এইভাবে বসে থাকার পরে কিং কোহলি যখন উঠে দাঁড়ান, তখন ক্যামেরায় ধরা পড়েছে তার মুখ, দু চোখ চিকচিক করছে। ক্রিকেট জীবনে অনেক সম্মান, অনেক ট্রফি তিনি পেয়েছেন, কিন্তু বিরাট কোহলির কাছে এই ট্রফির মূল্য সম্ভবত অনেক আলাদা। তার কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হলো, এবং এর আগে কিন্তু বিরাট কোহলির টিম কিন্তু কখনো চ্যাম্পিয়ন হয়নি। এবার যদিও আরসিবির ক্যাপ্টেন ছিলেন রজত ভাটিয়া। আমরা জানি আরসিবির তোলা 190 রানের জবাবে পাঞ্জাবের স্কোর থেমে যায় 184-তে। অর্থাৎ 6 রানে জিতে আইপিএলের নতুন চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ হয়েছিল আহমেদাবাদে এবং বুঝতেই পারছেন রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছিল। এবং ম্যাচে যদিও প্রথমে টস জিতে পাঞ্জাব কিংস কিন্তু ফিল্ডিং নিয়েছিল এবং ব্যাঙ্গালোর 190 রান যখন তোলে, এবং প্রথম দিকে তাদের রানের গতিও সেভাবে বাড়েনি। একসময় যে 170-80 হয়তো হবে মনে হয়েছিল, কিন্তু শেষমেশ 190 পেরিয়ে যায়, 189 পেরিয়ে যায় এবং 189 করার পর 190 রান করে ব্যাঙ্গালোর, কিন্তু পাঞ্জাব কিংস থেমে যায় 184 রানে। অর্থাৎ 6 রানে কিন্তু আরসিবি এবারে 2025 সালের আইপিএল চ্যাম্পিয়ন হলো। এবং আরসিবি ইনিংসের শুরুতে ফিল সল্ট যে রানের গতি তোলার কাজটা করেছিলেন তা কিন্তু ধাক্কা খায়। বিরাট কোহলি একটা দিকে খেলে যাচ্ছিলেন, অন্যরা উইকেটে জমে গেলেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে নেমে জিতেশ শর্মা ঝড় তোলেন। তখন মনে হয়েছিল যে আরসিবি হয়তো অনেক রান করবে, কিন্তু 10 বলে 24 করে তিনি কিন্তু আউট হয়ে যান। তো যাই হোক, শেষমেশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাব কিংসকে হারিয়ে। পাঞ্জাবও যদি এবার জিততো, তারাও কিন্তু এবার আইপিএল প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হতো। যাই হোক, বিরাট কোহলির স্বপ্ন পূরণ হয়েছে এবং সারা ভারতবাসীর বলা যায় স্বপ্ন পূরণ হয়েছে। হয়তো সবাই চাইছিলেন যে বিরাট কোহলি যেহেতু বয়স হয়ে গিয়েছে, হয়তো আর বেশি দিন তিনি খেলবেন না, তাই আইপিএলে যেন ব্যাঙ্গালোর এবার চ্যাম্পিয়ন হয়, এই প্রার্থনা সবার ছিল। তো সেটাই হয়তো হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য খবরের জন্য অবশ্যই আমার চ্যানেলে আপনারা নজর রাখুন।